প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনি যে কোনো দেশের প্রবাসী হন না কেন, আপনি একজন প্রবাসী। ইদানিং একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে কিছু কিছু ব্যক্তি বাংলাদেশ হাই কমিশনের নামে আপনাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট নাম্বারে কল দিয়ে বলতেছে উনি বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাকে ফোন দিয়েছে, আপনার পাসপোর্টের সমস্যা আছে অথবা আপনার বিএমইটি কার্ডের সমস্যা আছে, যার দরুন উনি আপনাকে ফোন দিয়েছে আপনার এই সমস্যার সমাধান করার জন্য। ওনার এই সরলতার কথাটুকু যদি আপনি বিশ্বাস করেন আর কলটা রিসিভ করেন, সেক্ষেত্রে আপনাকে নানান আঙ্গিনে ভঙ্গিতে কথাবার্তা বলে আপনাকে বলবে আমি এই কাজটা আপনার সমাধান করে দিচ্ছি। আপনার পাসপোর্টের সমস্যার কথা বলুক, না হয় আপনার বিএমইটি কার্ডের সমস্যার কথা বলুক, যে কোনো সমস্যার কথা বলে আপনাকে ফোন দিবে। ফোন দেয়া ওনার কথায় যদি আপনার বিশ্বাস করেন, তাহলেই কিন্তু আপনি বিপদে পড়বেন। পর্যায়ক্রমে উনি আপনার সাথে কথা বলতে বলতে একসময় বলবে যে আপনার এটা সমাধান করার জন্য আপনার মোবাইলে একটা ওটিপি কোড যাবে, এই কোডটা কত আপনি আমাকে বলেন, পরবর্তী পদক্ষেপ আমি আপনাকে জানাচ্ছি। আপনি যদি ওনার সেই কথায় বিশ্বাস করে আপনার মোবাইলে আসা ওটিপি একটা কোড, সেই কোডটা যদি সাথে সাথে ওনাকে বলে দেন, সেক্ষেত্রে যখনই আপনি এই কোডটা বলে দিবেন, সেক্ষেত্রেই কিন্তু তৎক্ষণাৎ আপনি বিপদের সম্মুখীন হবেন, যার কারণে আপনার হয়তো ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার যে কোনো কিছু এই হ্যাকাররা হ্যাক করতে পারবে। এবং কি হ্যাক করার সাথে সাথে আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আপনার রুমমেট যাদের কাছে আপনি ফোন দিয়েছেন, সম্পূর্ণ A to Z ডাটা ওদের কাছে চলে যাবে। সুতরাং সাথে সাথে যে কাউকে আপনার নিকটস্থ আত্মীয় স্বজন, আপনার ফ্যামিলির যে কেউ হোক, ফোন দিয়ে বলবে যে আপনি খুবই অসুবিধার মধ্যে আছেন, আপনার টাকার প্রয়োজন, না হয় আপনার যে কোনো একটা ইমার্জেন্সি সমস্যা দেখাবে। এমনকি একটা বিকাশ নাম্বার দিয়ে বলবে, আপনার বয়স দিয়েই বলবে যে এই নাম্বারে তাড়াতাড়ি 20,000 টাকা পাঠান, না হয় 10,000 টাকা পাঠান। আপনার আত্মীয় স্বজন সেই সরলতাকে বিশ্বাস করে সাথে সাথেই কিন্তু টাকাটা পাঠাবে, কেউ না কেউ অবশ্যই টাকাটা পাঠাবে। সুতরাং এই যে এত বড় একটা বিপদের সম্মুখীন আপনি হচ্ছেন, যার কারণে কিন্তু আমার এই মূল ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে আপনি, আমরা সবাই প্রবাসী, আমরা যাতে এই ভিডিও থেকে একটু সতর্ক হই। এই ধরনের অপরিচিত নাম্বার থেকে কল যদি আসে, আমরা ভিডিও কল রিসিভ করব না, আর যদিও রিসিভ করি সেক্ষেত্রে ওনার কথা মতো কোনো ডাটা আমরা ওনার কাছে শেয়ার করব না। কোনো ওটিপি কোড আসলে তার ওটিপি কোডের নাম্বারটা যাতে ওনাকে না দিই, এই বিষয়টা প্রচুর পরিমাণে আমরা সকল প্রবাসীরা কিন্তু খেয়াল রাখবো। আমার এক নিকটাত্মীয়, আমার এক বন্ধু, আমার এক ছোটো ভাই, সেও এই ধরনের একটা সমস্যার মধ্যে পড়ছিল। সাথে সাথে আমাকে ফোন দিয়ে বলছে, ভাই আমাকে এই ধরনের এই নাম্বার থেকে ফোন দিয়ে বলছে যে আমার নাকি বিএমইটি কার্ডের সমস্যা। আমি বললাম যে তুমি কী বলছো? বলে আমি কিছুই বলি না, আমি ফোন রাইখা দিছি। তো যদি মনে করেন উনি কিছু বলে নাই, হয়তো ফোন রাইখা দিচ্ছে, আপনি হয়তো না জানার কারণে আপনি তার দেওয়া বিভিন্ন প্রশ্নের আনসার দিতে থাকবেন, আপনাকে বিভিন্ন কিছু জিজ্ঞাসা করবে, মানে আপনি সরলতার দিক দিয়ে সব কিছু আনসার দিতে থাকবেন। সেক্ষেত্রে কিন্তু অসুবিধার সম্মুখীন আপনিই হচ্ছেন বা হবেন। তাই প্রচুর পরিমাণে এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। আমরা যে দেশের প্রবাসী বাইরে থাকেন না কেন, তাদের হাতে যাতে, তাদের চোখের সামনে, তাদের মোবাইলে যাতে এই ভিডিওটা সবার শেয়ারের সহযোগিতার সাথে একে অন্য আমরা দেখতে পারি। আর পরবর্তীতে আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশ হাই কমিশন থেকে কখনোই আপনাকে কল দিবে না, কখনোই কল দিবে না। কারণ ওনাদের নিজস্ব ফেসবুক ওয়েবসাইট আছে, যে কোনো কিছু আপডেট দিতে হলে নিজস্ব ফেসবুক ওয়েবসাইটে ওনারা আপডেট দিয়ে থাকে সব সময়। আপনি যে দেশে থাকুন না কেন, আপনি কুয়েতে থাকেন, আপনি কাতার থাকেন, দুবাই থাকেন, মালয়েশিয়া থাকেন, বাহরাইন থাকেন, ওমান থাকেন, সিঙ্গাপুর থাকেন, যে দেশেই আপনি থাকুন না কেন, ওনাদের ফেসবুক ভেরিফাই পেজ আছে। ওনারা যে কোনো কার্যক্রম, যে কোনো অনুষ্ঠান, যে কোনো সুযোগ সুবিধায় সব কিছু কিন্তু প্রতিনিয়ত ওনাদের ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু সবসময় আপডেট দিয়ে থাকেন। সুতরাং এক্ষেত্রে কিন্তু আমরা যে এর চেয়ে বাড়তি যে কেউ আমাকে ফেসবুক ইয়ার থেকে হাই কমিশন থেকে কল দিবে, কেউ আমাকে মন্ত্রণালয় থেকে কল দিবে, কেউ আমাকে ইমিগ্রেশন থেকে কল দিবে, কেউ বাংলাদেশ থেকে আমাকে কল দিবে। আর ভাই, আমি যখন মালয়েশিয়া আসছি, আমি যখন বিদেশে গেছি, আমার সব কিছু A to Z ঠিকঠাক আছে বলেই আমাকে
বাংলাদেশ থেকে ইমিগ্রেশন পাস দিয়ে মালয়েশিয়ায় ঢুকানো হয়েছে। এমনকি মালয়েশিয়া এয়ারপোর্টে আমি যখন ঢুকছি আমাকে আবার পর্যবেক্ষণ করা হয়েছে। আমার পাসপোর্ট, আমার বিমান টিকিট, আমার বিষয় A to Z, ভিসা টিসা সব কিছু চেক করা হয়েছে। সুতরাং আমার এখানে কোনো প্রবলেম থাকার প্রশ্নই আসে না। এক্ষেত্রে আমি বারবার এই জিনিসটা বলছি, আপনারা সবাই প্রচুর পরিমাণে এই ভিডিওটা শেয়ার করবেন। আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটা ফলো করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালাম।